ভাই কংগ্রাচুলেশন, স্বাধীন বাংলাদেশ। আমরা দেশকে স্বাধীন করলাম ভাই, স্যালুট তোমায়, স্যালুট জনতা, স্যালুট। আসলে অনুভূতি বলার তো কিছু নাই, একদম কন্টিনিউয়াসলি 14 তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা সবাই যে পরিমাণ একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ছিলাম, এটা আসলে হওয়ারই ছিল। আর এটা সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের শুরু হয়েছে, তরুণ সমাজে আন্দোলন করেছে এবং সেটা কখনোই কোনো গন্তব্যে পৌঁছায় নাই, এটা আসলে হয় নাই। আর আমি বলবো যে অনেক আগেই আসলে সরকারের বোঝা উচিত ছিল, তাহলে হয়তো এই পরিস্থিতিটা তৈরি হতো না, তাকে দেশ ছেড়ে চলে যেতে হতো। হ্যাঁ, অবশ্যই খুশি খুশি বলেই তো বাচ্চাদেরকে নিয়ে এসছি, এখন যাওয়ার চেষ্টা করছি, দেখি। আমি ছিলাম বিশ্ববিদ্যালয়ে, ছিলাম শহীদ মিনারে, ছিলাম আমার বাচ্চারাও ছিল। আমরা আসলে এতগুলো প্রাণের বিনিময়ে এই জয়টা আমরা কিভাবে উদযাপন করব জানি না। এখনো খারাপ লাগছে যে অনেকগুলো মৃত্যুর পরে আসলে আমাদের এই জয়টা, এত আনন্দ হচ্ছে না তা না, কিন্তু তারপরেও অ্যাজ এ মা হিসাবে খারাপ লাগছে। কি বলবো ভাই, আরে ভাই ভালো লাগছে ভাই। প্যালেস্টাইন জিন্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ, প্যালেস্টাইন জিন্দাবাদ, মুক্ত। এবার প্যালেস্টাইন হবে ইসরায়েল মুক্ত, ইসরায়েল মুক্ত। ভাই হ্যাঁ ভাই, না আমি তো শুরু থেকেই ছাত্রদের পক্ষ ছিলাম, যেহেতু আমার সোশ্যাল মিডিয়া, আমার ফেসবুকটা নাই, যার কারণে আমি ফেসবুকে কোনো স্ট্যাটাস দিতে পারি নাই। কিন্তু আমি শনিবারেই বুঝে গেছি যে এই আন্দোলন আর রুখে দাঁড়াতে পারে না, কারণ দেশটা কারো বাবার না, কারো নিজের না, ঠিক আছে? এই দেশটা জনগণের, ঠিক আছে? আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি, ভবিষ্যতে যখন আমার বাচ্চা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, তখন যাতে অধিকারের প্রশ্নে, জাতির প্রয়োজনে যখন রাস্তায় নামবে, তখন যেন আমার বাচ্চার বুকটা ঝাঁঝরা না করে দেয় আমাদের সরকার যারা ক্ষমতায় থাকবে, সেই জন্য আমি এসেছি। অদ্ভুত ভালো লাগছে, এবার জয় চলে আসছে আমাদের। আমাদের ছাত্রদের রক্ত বৃথা যেতে দিব না। বাংলাদেশের যেমন বাংলাদেশ পেয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষ সব এক হয়ে গিয়েছে এখন, আগে পরে কোনো ব্যাপার না ভাই। যুগে যুগে চলে আসছে কোনো আন্দোলন বিধা যায় না। আমরা ছাত্রদেরকে সালাম জানাই, ছাত্রদের প্রতি আমরা আবেগী দেখাইছিলাম। আমরা এই যুব ছাত্রদের প্রতি অনেক দিনের মতো অপেক্ষা করছিলাম। এই বিগত 3 দিনে প্রায় 500 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে। ডিএমপি কমিশনার বাড়াবাড়ি করেছে, ওই মুক্তিযুদ্ধ করায় চাকরি বাবা ডিবি হারুন থেকে শুরু করে প্রত্যেকে বেশি বাড়াবাড়ি করেছে। 500 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। 200-300 ছাত্রকে প্রকাশ্য হত্যা করার পরে শুনি হাসিনা দেশ ত্যাগ করেছে, তাকে আমরা ফাঁসি চাই। তার বিরুদ্ধে সরাসরি আইন এনে আইন সংশোধন করে তার বিরুদ্ধে সরাসরি ফাঁসি দেওয়া হোক। এটা আমাদের ছাত্রদের মনের আবদার। আমরা বিজয় পেয়েছি ইনশাল্লাহ। সামনে বাংলাদেশ গড়তে আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করব। নেক্সট যে গভর্নমেন্ট আসবে তাকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমি মা বাবা ভাই সবাই আসছে এখানে। আর দেশের এই অবস্থা, মাঝখানে যে অবস্থা ছিল, মানে ঘরে থাকার মতন অবস্থা ছিল না সাধারণ শিক্ষার্থী হিসাবে। ছেলে মেয়ের হাত ধরে নতুন করে বাংলাদেশকে দেখবো আগামী দিন। আমরা মানিকনগর থেকে আসছি, এখন
এখন তো ভালোই লাগতেছে যে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমাদের অনেক ভাইয়েরা মারা গেছে, তাদের মানে স্বাধীন করতে পারছি, এটাই অনেক আমাদের কাছে। উনি যদি পুলিশদের না বলতো তাহলে এতগুলা ভাইয়েরা মানে শহীদ হইতো না। তো আমার মধ্যে শেখ হাসিনা ফাঁসি হওয়া উচিত। 15 বছর এই 15 বছর ধরে যে অত্যাচার চালিয়েছে সেটার প্রতিশোধ আজকে ছাত্র জনতা নিয়েছে, নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি চাই আওয়ামী লীগ মুক্ত দেশ। আমরা সেনাবাহিনীর কথা জানি না, শোষণ মুক্ত সমাজ চাই, যেখানে কোনো আপনার প্রেশার থাকবে না, অত্যাচার থাকবে না, নির্যাতন থাকবে না, গুম থাকবে না, এই ধরনের আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা চাই। আমার সাহেব বসে সেক্রেটারি, সে বিনপি করে বলে আমার ছেলে নর্থ সাউথের স্টুডেন্ট, আমার স্বামী সন্তান দুজনকে 22 তারিখে ধরে নিয়ে গেছে রেবেশে। আমি কিছুই করতে পারি নাই। আমি এই যে স্বাধীন হয়েছে, আমরা এখন নিরাপদভাবে আছি। এতদিন মনে হয় বয়ে বয়ে থাকতে হয়েছে। মুগ্ধ আমার আপন মামাতো ভাইয়ের ছেলে। আমাদের কথা একটাই, আমার বোনের ছেলে স্টুডেন্ট, ওকে ঘর থেকে ধরে নিয়ে গেছে। আমার মামাতো ভাইয়ের ছেলে মুগ্ধ, ও মারা গেছে। শুধু মুগ্ধ না, এরকম হাজারো ছাত্র মারা গেছে, গলা ভেঙে গেছে, কথা বলতে পারছে না। আমাদের কথা একটাই, আওয়ামী লীগ বিএনপি কিছু না, দেশ স্বাধীন হয়েছে, এটাই আমাদের। এত ছাত্র মারা গেছে, এটা আমরা সহ্য করতে পারি নাই। দেশ আজকে স্বাধীন হয়েছে, আমরা খুশি, আমরা শান্তিতে আছি এখন। শেখ মুজিবের যে ভাস্কর্যটা ভাঙা হচ্ছে, এটা ভালো লাগছে না। কারণ হচ্ছে এখানে তো ওনার কোনো দোষ নেই, উনি তো মৃত, তাই না? আর উনি হচ্ছে আমাদের জাতির পিতা, তো ওনাকে এভাবে করাটা আমার মনে হচ্ছে না ঠিক হচ্ছে। এটাই এতক্ষণ যা ছিল, এখন এটা দেখে একটু মন খারাপ লাগছে। যে বিজয় সরণি, দ্বিতীয় বিজয়ের এবং প্রথম আজকের বিজয়ের প্রান্তে আমরা সবাই হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে আজকে আমরা আবার নতুন একটি স্বাধীনতায় এবং নতুন একটি স্বাধীনতা পেলাম। দেখেন আমাদের কষ্টের ট্যাক্সের টাকা ওর বাবার মূর্তি কত শক্ত করে বানাইছে। আজকে আমরা প্রত্যেকে লজ্জিত, আজকে আমাদের জাতি লজ্জিত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।